আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেকের একটা পছন্দের রেসিপি তৈরি করব। আজকে তৈরি করছি লাউ চিংড়ি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটা লাউ নিয়ে নিয়েছি। সাধারণত লাউতে কম ক্যালোরি থাকায় এটি ওজন কমতে সাহায্য করে, রক্তের কোলেস্টেরল কমতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে অনেক ফাইবার আর পানি থাকায় হজমেও সাহায্য করে। এছাড়া এটি শরীর ঠান্ডা করতেও অনেকটা সাহায্য করে। কথা বলতে বলতে লাউ কেটে নিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এদিকে চিংড়িগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাখিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে চিংড়িগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। হালকা হাতে চিংড়িগুলো ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। ভাজা শেষ, চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। রান্নায় দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা ঝাল ফালি করে নিয়েছি, ধনেপাতাও কুচি করে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি। এখন রান্নার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে নিচ্ছি। এগুলো সামান্য ভাজি করে নেব। সামান্য লাল হয়ে আসলে এর মধ্যে শুকনা জিরা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভেজে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। মশলায় কিছুটা তেল উঠে আসলে এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। লাউগুলো খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা লাউর মধ্যে মশলাগুলো ভালো মতো লেগে যায়। এখন লাউ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়ে এসছে। এর মধ্যে আলাদা করে কোনো পানি দেওয়া হয়নি। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, জিরাটাও বেটে নিয়েছি। পর্যায়ে লাউয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর সাথে লাউটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর জিরার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো নেড়ে নিতে হবে। লাউ চিংড়ি হয়ে আসার আগ মুহূর্তে এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেওয়ার পালা। ব্যাস তৈরি হয়ে গেল অনেকেরই পছন্দের লাউ চিংড়ি। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।